নাস্তা শেষ হতে যে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ফাহমিদা খান মৌকে নিয়ে ড্রয়িং রুমে বসে কিছু হিসাবপত্র দেখছিল। আরিফুল খান আসিফের জন্য রেডি হচ্ছেন। মারুফুল খান পত্রিকা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু চোখে বরাবর উপরের দিকে চলে যাচ্ছে। ছেলের গত রাতের আচরণ তাকে ভরিয়ে তুলেছে। স্নেহা নীরবে নীরবে দাঁড়িয়েছিল। নীরবের পাশে দাঁড়ানোর সাহস তার হচ্ছিল না, অথচ একটু আগেও সবাইকে সামনে যে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, ভেতরে ভেতরে বুকটা ধড়ফড় করছে। শ্বশুর বাড়ি যাবে এই কথাটায় তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে, কারণ সেখানে গেলে বাবার চোখে চোখ রাখতে হবে, আর সেই চোখে হয়তো প্রশ্ন থাকবে, সব ঠিক আছে তো। নীরব রুমে গিয়ে চাবি আর ফোনটা পকেটে ঢুকে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের দিকে তাকালো। চোখের নিচে হালকা কালি, সারা রাত না ঘুমানোর ছাপ স্পষ্ট। সে নিজেই বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। মনে মনে ভাবলো, রাগটা কেন এমন অন্ধ করে দেয় তাকে। শুধু মায়ের নাম এলেই কেন সে নিজেকে সামলাতে পারে না। রুমের দরজা কাছে দাঁড়িয়ে থাকা স্নেহাকে দেখে নীরব থেমে গেল। রেডিও হলো, আধা ঘন্টার মধ্যে বের হলো। কথাটা খুব সাধারণ, কিন্তু গলার স্বরে কোনো উষ্ণতা নেই। স্নেহার মাথা নেড়ে ধীরে বলছে, আচ্ছা। স্নেহা শাড়িটা বদলে হালকা রঙের একটা শাড়ি পরলো, চুলগুলো আলতো করে বেঁধে নিল। আয়নার দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করলো, এই মানুষটার সাথে কি করে সারা জীবন কাটাবে সে, যে মানুষটা এক মুহূর্তে এতটা কঠিন হয়ে যেতে পারে। গাড়িতে উঠেও দুজনের মাঝে অদ্ভুত নীরবতা। নীরব গাড়ি চালাচ্ছে, চোখ রাস্তার দিকে। স্নেহা জানালার বাইরে তাকিয়ে আছে, অথচ চোখে কিছুই ঢুকছে না। বুকের ভেতর জমে থাকা কথাগুলো যেন গলার কাছে এসে আটকে আছে। হঠাৎ নীরব গম্ভীর গলায় বলে উঠল, গতকালকের জন্য। স্নেহার বুকটা কেঁপে উঠল। সে তাকিয়ে পড়ল নীরবের দিকে। নীরব বাকিটা বলল না, কথাটা অসম্পূর্ণ রেখে আবার চুপ করে গেল। গাড়ির ভেতরে আবার সেই নীরবতা। স্নেহা খুব আস্তে বলল, আমি জানি আপনার মাকে নিয়ে আপনি খুব সেনসিটিভ। আমি আমি বুঝিনি। নীরব শক্ত করে স্টিয়ারিং ধরল। গলায় স্বর একটু কঠিন হয়ে উঠল। বুঝলো অনেক সময় মানুষ মুখ বন্ধ রাখতে পারে না। এই কথাটা যে স্নেহার বুকে এসে লাগলো। সে আর কিছুই বলল না, শুধু মনে মনে ভাবলো, ক্ষমা চাইলেও কি সব ঠিক হয়ে যায়। শ্বশুরবাড়ির সামনে গাড়ি থামাতেই স্নেহার বুকটা আরো ভারী হয়ে উঠল। বাড়ির লোকজন তাদের দেখে অবাক হলেও খুশি হলো। মা মেয়েকে জড়িয়ে ধরলো। বাবা নীরবের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সব ঠিক তো? বাবার প্রশ্ন। স্নেহার হাসি দিয়ে মাথা নাড়ালো, হ্যাঁ বাবা। নীরব চুপচাপ দাঁড়িয়েছিল। শ্বশুরের চোখে চোখ পড়াতেই সে সৌজন্য হাসিটা টেনে আনলো। ভেতরে ভেতরে তার রাগ এখনো ঠান্ডা হয়নি, কিন্তু এই বাড়িতে সে সেটা দেখাতে চায় না। বইগুলো গুছাতে গুছাতে স্নেহা বুঝতে পারল, এখানে সে এখন অতিথি। নিজের ঘর হলেও নিজের মানুষদের মাঝেও সে একটু পর হয়ে গেছে। এই উপলব্ধিটা তাকে গম্ভীর ভীষণ কষ্ট দিল। ফেরার পথে নীরব হঠাৎ বলে উঠল, স্নেহা। সে তাকালো। আমি খারাপ মানুষ না, কিন্তু আমার কিছু জায়গা আছে, এগুলোতে কেউ হাত দিলে আমি নিজেকে সামলাতে পারি না। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। গল্প কি আবেশে পর্ব ৮, লেখিকা জেরিন আক্তার। চলবে।